বাড়ির পার্টি অফিস থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। আজ সকালে বীরভূমের রামপুরহাট 5 নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়ায় তার বাড়িতে থাকা দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তিনি রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, আয়ুষ মন্ত্রী ছিলেন। ডেপুটি স্পিকার হয়ে তিনি এবার বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। আজ সকালে তার বাড়ির মধ্যে পার্টি অফিসে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছেছে রামপুরহাট থানার পুলিশ। বীরভূমের রাজনীতিতে আজকের দিনটার নক্ষত্র পতন। সম্মানীয় আশিস ব্যানার্জি প্রাক্তন বিধায়ক, তিনি আত্মহত্যা করেছেন। এটা যারা রাজনীতি করে তাদের দুর্ভাগ্যের দিন। আমাদের অভিভাবক, বর্ষিয়ান নেতা, 5 বারের বিধায়ক, ডেপুটি স্পিকার কেন আত্মহত্যা করলেন? আমরা আবেদন করব বীরভূম প্রশাসনের কাছে যে এর পূর্ণাঙ্গ তদন্ত করে বের করা হোক। প্রত্যেক মৃত্যুই বেদনাদায়ক। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ হইতে ওনার আত্মার শান্তি কামনা করি এবং সমবেদনা জানাই। রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো, কি বলবেন? একটু আগেই খবরটা শুনলাম, শুনে খুব মর্মাহত, খুব দুঃখজনক ঘটনা। যে আশিসদা নিশ্চয়ই অন্তরে কোনো আঘাত পেয়েছিল, কোথা থেকে আঘাত হয়তো এসেছিল, তিনি আঘাতটা সহ্য করতে পারেননি এবং সেই হিসাবে এই এত বাজে ঘটনাটা উনি ঘটিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে একসাথে চলা, আপনিও হয়তো দেখুন, আমার সঙ্গে ব্যক্তিগত আমার সঙ্গে সম্পর্ক কাউরই খারাপ নেই, যারা ওরও খারাপ ছিল না। আমরা ইয়ার্কি হাসি ঠাট্টা করতাম এবং আমি হয়তো সবসময় বেশি ইয়ার্কি আশিদার সঙ্গে মারতাম, আশিদাও আমার সঙ্গে ইয়ার্কি মারত। যে আমাদের যে সিনিয়র জুনিয়র ভেদাভেদ সেটা ছিল না, যে আমরা সবাই বন্ধুর মতনই মিশতাম। এবং আমি রামপুরহাট গেলে কখনো যদি যে রাজনৈতিক কারণে গেলেও আশিদার সঙ্গে থাকলে দেখা করতাম, যে বা ফোনও করতাম, আশিদা আমি রামপুরহাটে এসেছি, তুমি কোথায়? বোলপুরে এলে আশিদাও জানাতো, এই আশিস রে আমি যাচ্ছি বোলপুর। কিন্তু এই একটা সুন্দর সম্পর্ক আমাদের ছিল। তো যাই না, এখন একটা ঘটনা ঘটেছে, উনি আঘাত পেয়েছেন। তারপরে আমি শুনলাম যেটা, যে একটা উনি যে নোট দিয়ে গেছেন টিআরডি এর ব্যাপার নিয়ে, দুর্নীতির ব্যাপার। আজ পর্যন্ত আমরা এতদিন রাজনীতি করছি, আশিদার এগেস্টে একটা দুর্নীতির কোনোদিন কারো আঙুল তুলতে দেখিনি। বা হয়তো আশিদা রামপুরহাটে অনেকের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, অনেকে হয়তো আশিদার বিরোধিতা করেছে, কিন্তু দুর্নীতি নিয়ে আশিদার সামনে আঙুল তুলে বলেছে যে আপনার সঙ্গে দুর্নীতি করছেন, হ্যান করছেন, সেরকম কোনোদিন শুনিনি। কারণ জানি না, উনি একটা করেছেন, হয়তো একটু চাপা লোক ছিল না, কিন্তু হয়তো এখানে এই ক্ষেত্রে দেখলাম উনি এই জিনিসটাকে চেপে আর সহ্য করতে পারলেন না, প্রচণ্ড মানসিক আঘাতে হয়তো ভেঙে পড়েছিলেন। সেই সময় দুর্বল মুহূর্তে এই ঘটনাটা ঘটিয়েছে। যেখানেই থাকুক, আত্মা যেন শান্তি থাকে, এই কামনা করছি। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল। দেখুন, একটা শিক্ষাগত লোক তো, এখন হতে পারে তিনি অন্য জগতের লোক ছিলেন। এর চেয়ে যদি উনি লেখালেখি করতেন, হয়তো নিজে ভেবেছেন লেখালেখি করলে আরো স্ট্যান্ড করতে পারতেন। তো সেই জায়গায় কেন একটা জিনিস আশিদার ছিল, গুণ ছিল। অনেক ছাত্রছাত্রীর সঙ্গে আমারও, কারণ যেহেতু আমার রামপুরহাট সাব ডিভিশনে বাড়ি, আমি প্রায়ই যাই, গ্রামের বাড়ি যাই, রামপুরহাটেও যাই,
একটা মানুষ ছেলেমেয়েরা বলতো যে দারুণ উনি বোঝান, যে বাংলা, উনি সে বাংলার টিচার ছিলেন, বলছে এত সুন্দর উনি পড়াতেন ক্লাসে যতদিন উনি চাকরি করেছেন, প্লাস চাকরি চলে মানে রিটায়ার করার পরও উনি কয়েক বছর স্পেশাল ক্লাস নিতে যেতেন রামপুরহাটে। মানে উনি চাকরি না করলেও উনি যেতেন, যে পড়াতেন, ছাত্রছাত্রী একটা করে ক্লাস নিতেন। সবাই এটা স্বীকার করেছে, উনি ভালো পড়ান, ওনাতেই হয়ে যায়। তো এরকম ভালো লোক রানীতে হয়তো সেরকম শ্যুট করতে পারেননি বা ম্যাচ করতে পারেননি, ঠিক আছে।